يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম পবিত্র দিনে জুমা দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা ফিতনার জমানায় উপনীত হয়েছি, যে ফিতনা রাসূল বলছে এমন একটা সময় আসবে, বন্যার পানি যেভাবে আসে এইভাবে ফিতনা আসবে। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকাল হতে না হতে কাফির হয়ে যাবে। এমন একটা সময় আসবে, আমরা এমন একটা সময়ে, এমন একটা যুগে, এমন একটা অবস্থানে আমরা উপনীত হয়েছি যে এখন আমাদের মাঝে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। ইসলাম সম্পর্কে মানুষ এত বেশি মত পথ মানুষ অবলম্বন করছে, এখন সঠিক যে কোনটাতে আগাছা, কোনটাতে ফসল, এটা চিনা কঠিন হয়ে গেছে। আমাদের সমাজে যে সমস্ত ঘটনাগুলি বর্তমানে বেশি প্রচলিত, এই ঘটনাগুলি দেখলে মনে হয় না যে এইগুলি ফিতনা, এগুলি মনে হয় ইসলাম সুন্দর। আহলে কোরআন কত সুন্দর কথা বলে, কোরআন দিয়ে বলে, কোরআন দিয়ে কথা বলে। দেখেন তাদের ফিতনা কত সুন্দর, আর মানুষকে বিভ্রান্ত করা তো কত সহজ। তো বিষয়টা হইল কোরআনটা তো বুঝতে হবে রাসূলের মতো করে। কোরআন যদি আমি আমার মতো করে বুঝি তা তো হতো না। এই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। দেখেন এখানে এই আয়াতটার নিয়ে কি বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক শ্রেণীর লোকেরা কয়, দেখেন যে এই যে তারা বলতেছে যে এটা দিয়ে ওই নবুয়ত চালু আছে এটা জায়গায়, অথচ এখানে কি বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের মুহাম্মদ ইসলাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। তার মানে রাসূল ইসলামের ছেলেরা ছিল, পুরুষ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তারা মারা গেছে। রাসূলের বড় ছেলের নাম ছিল আবুল কাসেম, কাসেম ছিল বড় ছেলের নাম। তারপরে আব্দুল্লাহ, ইব্রাহিম, এরা ছিল, কিন্তু কেউ বেঁচে নাই। রাসূল ইসলামের 3 জন ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল। এই 7 জনের মধ্যে একমাত্র রাসূলের ইন্তেকালের সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, বাকি 6 জন রাসূলের জীবন দেশে ইন্তেকাল করেছে। এই জন্য আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের কোনো পুরুষের পিতা নন। আর খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন নবুয়তের শেষ। রাসূল বলছেন, লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। কিন্তু দেখেন আমাদের সমাজে একটা ফিতনা, বড় একটা ফিতনা বর্তমানে বিরাজ করছে। যেই ফিতনাটা নীরব বিপ্লবের মাধ্যমে তাদের মানহাজকে তারা কায়েম করার অপপ্রচেষ্টা চালাইছে। আপনারা জানেন যে কুড়িগ্রামে তাদের একটা বড় একটা দল আছে, ঢাকা বংশীবাজারে তাদের বড় একটা আস্থানা আছে। এই কাদিয়ানি নিজেদেরকে
তারা মুসলিম দাবি করে। অথচ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এর একটা হরফ যদি কেউ না মানে সে মুখে দাবি করতে পারবে মোমেন, কিন্তু সে মোমেন হবে না। কাদিয়ানিরা কিন্তু সবই মানে, নামাজ, রোজা, পাগড়ি, তসবিহ, তাহলিল, হজ কোনোই কম দান করছে, কিন্তু এক জায়গায় তাদের মধ্যে ফেতনা খটকাটা এক জায়গায়। তারা বলে খাতামুন নবীন দিয়ে ব্যাখ্যা দেয় যে নবুয়তের আংটি, রাসূলকে নবুয়তের আংটি বলে। রাসূল হচ্ছেন আংটিওয়ালা নবী, সিলমোহরওয়ালা নবী, বিভিন্ন ব্যাখ্যা দেয়। অথচ আল্লাহ কোরআনে বলছে যে তিনি হচ্ছেন খাতামুন নবীন, তারপর আর কোনো নবী নেই। কেউ যদি নবী দাবি করে রাসূলের পরে, রাসূল বলছে যে আমার ইন্তেকালের পরে কিয়ামতের আগে 30 জন মিথ্যাবাদী নবী দাবি করবে। তবে তাদের কেউ যদি নবী দাবি করে তাদের কাছে প্রমাণ চাওয়া যাবে না, এই কথা বলা যাবে না যে তুমি প্রমাণ দাও, প্রমাণ চাওয়া যাবে না, কারণ বিনা প্রমাণেই সে কাফের। যেহেতু স্পষ্ট আয়াত, খাতামান নবীন রাসূলকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এখানে সময় কেউ যদি প্রমাণ চায় তাহলে বোঝা গেল সন্দেহ হয়, আর প্রমাণ দিতে পারলে সে নবী হবে। এই জন্য বিনা প্রমাণে সে কাফের হবে। সারা পৃথিবীর সমস্ত আইয়ামে মুস্তাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সমস্ত আলেমরা একমত কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কিন্তু দেখেন আজকে আমাদের দেশে বিশেষ করে মিরপুর এলাকাতে আছে, ঢাকা বংশীবাজার এলাকাতে এদের আস্তানা আছে, এবং পৃথিবীতে এটা পুরো হলো ইসরায়েলের এটা পুরো আস্তানা। আজকে দেখেন এই কাদিয়ানীরা তারা কিভাবে প্রভাব বিস্তার করছে। কাদিয়ানীদের পণ্য নাই এমন একটা পাইতেন না, 5 টাকার থেকে নিয়ে 5 লাখ টাকা পর্যন্ত তারা একটা জিনিস তাদের পণ্য, হ্যাঁ, সারা বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক। আজকে আমি যারা বলতেছি, আমি কাদিয়ানী বিরুদ্ধে করতেছি, আমার ঘরেও কাদিয়ানী পণ্য আছে। তারা জানে যে পণ্য দিয়া যদি তাদেরকে দেওয়া যায় তাহলে আমাদের প্রতি একটা মহব্বত হবে। এই জন্য কাদিয়ানীদের পণ্যগুলি পরিত্যাগ করতে হবে। আমার টাকা দিয়া তাদেরকে মদত করতেছি আমি বুঝি না। আজকে আমার টাকা দিয়ে কিনে আনি কাদিয়ানীদের পণ্য। আপনারা দেখবেন এই ক্রিম থেকে নিয়ে, শ্যাম্পু থেকে নিয়ে সমস্ত প্রোডাক্ট তাদের আছে। এমনকি বাথরুমের দরজা, ডাইনিং টেবিল, এই সমস্ত বিষয়গুলো তারা এই সমস্তগুলি সাপ্লাই দিচ্ছে, আর এগুলি আমরা ব্যবহার করছি, আর তাদেরকে মদত দিচ্ছি অর্থনৈতিকভাবে। অথচ আমরা বুঝতেছি না। এই কাদিয়ানীরা সারা পৃথিবীতে এখন বিস্তার লাভ করছে, নীরব বিপ্লব চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, আজকে আমি এই কাদিয়ানীদের স্বরূপ সম্পর্কে, তাদের পরিচিতি সম্পর্কে, তাদের কুকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। বিনাসিয়াতুল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার তো বলার কিছু নাই, আমার তো তেমন কিছু নেই। আমি মহান রবের সাহায্য কামনা করি, তিনি যদি আমাকে এই বিষয়ে হক কথা বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দেখেন সম্মানিত হাজরিন, এই কাদিয়ানীদের ইয়াটা তুলে বলব। রাসূল বলছে আমার ইন্তেকালের পরে, এবং কি রাসূলের জীবদ্দশায় মুসাইলামা নবুয়তের দাবি করছিলেন। আপনারা জানেন রাসূলের জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নবুয়তি দাবি করলো, এবং রাসূলের কাছে একটা চিঠিও লিখছিল যে আমি, হে মুহাম্মদ, আমি তোমার নবুয়তের অংশীদার। এইভাবে রাসূলের ইন্তেকালের পরে সে মাথা ছাড়া দিয়ে উঠল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। 40 লক্ষ, হ্যাঁ, 40,000 সেনা তার বিরুদ্ধে মোতায়েন করলেন, এবং সেই যুদ্ধে, হ্যাঁ, এই ইয়ামামার যুদ্ধে কাদিয়ানী মুসাইলামাকে পরাজিত নিহত করে, তারপরে আরো এইরকমভাবে এক একটা মুসাইলামার পরে লাজা এরকম অনেকই দাবি করে আসছে। এই পর্যন্ত দেখা গেছে গোলাম আহমেদ সহ 28 জন হয়ে গেছে। রাসূলের ভবিষ্যৎবাণী হলো যে আমার ইন্তিকালের পরে 30 জন মিথ্যা নবী দাবি করবে। এই একটা পরিসংখ্যানে দেখা গেছে মুসাইলামা সহ কাদিয়ানী, গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মোট 28 জনের মিথ্যা নবী দাবি হয়ে গেছে, আরও 2 জন বাকি আছে। তো এইগুলি হচ্ছে রাসূলের ভবিষ্যৎবাণী। নবী, ভণ্ড নবী আসবে, প্রতারণা করবে। তো দেখেন এই গোলাম আহমেদ কিভাবে নবী হলো তার একটা ইতিহাস আমরা একটু পর্যালোচনা করি।
ভারতবর্ষ একসময় 850 বছর মুসলিমরা শাসন করছিল। মুঘল সম্রাট শাসন করেছে, তারপরে সিরাজউদ্দৌলা, এরকমভাবে মুসলিম শাসকরা এই ভারতবর্ষ 800 বছর শাসন করছে। আপনারা জানেন 1800 শতকের মাঝামাঝি এই দেশে উপনিবেশকরা, ইংরেজরা, তারা ব্যবসার চিতা ধরে, ব্যবসার উশিলা ধরে তারা এই দেশে উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে আসে এবং 17 শতকের মাঝামাঝি এই দেশে তারা প্রথম হওয়া শুরু করে এবং 18 শতকের মাঝামাঝি তারা এই দেশের ক্ষমতা দখল করে। আপনারা জানেন 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করার মাধ্যমে রবার্ট ক্লাইভ সেই সময় এই ক্ষমতা দখল করে এবং তাদের ক্ষমতা দখল করার পরে এই দেশ থেকে মুসলিমদের স্বাধীনতা, এই দেশের পাশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে যায়। এই যখন ইংরেজরা এই দেশ দখল করে তখন এই পাক ভারতে 12 লক্ষের মতো মাদ্রাসা ছিল। 12 লক্ষ মাদ্রাসা ছিল পাক ভারতে। পাকিস্তান, বাংলাদেশ সহ ভারতবর্ষের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, তখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা ছিল সরকারিভাবে ছিল না। এখন যেমন আলিয়া মাদ্রাসা আছে, আবার আমাদের দেশে এখন বর্তমানে কওমি মাদ্রাসা আছে, যেটা জনগণের টাকায় চলে। তো ওইটা বাদশাহ আলমগীরের সময় থেকে, সম্রাট আলমগীরের সময় থেকেই মাদ্রাসাগুলি চলতো মাদ্রাসার নির্দিষ্ট অর্থের উপর। প্রত্যেকটা মাদ্রাসা প্রকৃত সম্পদ ছিল, ওই সম্পদের উপর নির্ভর করেই মাদ্রাসা চলত। যখন ইংরেজরা ক্ষমতা দখল করলো এবং এই সমস্ত 12 লক্ষ মাদ্রাসার সম্পদ তারা বাজেয়াপ্ত করলো, সরকারিভাবে তারা নিয়ে গেল সব। তারপরে এই দেশের মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেল, এক পর্যায়ে বন্ধ হয়ে গেল এবং তার পরবর্তীতে কিছু মাদ্রাসা সরকারিভাবে হয়েছে, এগুলি ভিন্ন রকম। কিন্তু দেখা গেছে তারা চিন্তা করছে যে কীভাবে এই দেশের শাসন করা যায়। তারা চিন্তা করে ধর্মীয় বিষয়টাকে তারা অনেক প্রাধান্য দিচ্ছে। দেখছে যে এই উপমহাদেশের লোকদের ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুভূতিটা সবচেয়ে বেশি। এই জন্য তারা বলছে ডিভাইড অ্যান্ড রুল, যে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করো, দলাদলি লাগায় দেওয়ার ক্ষমতা ধরাও। এই জন্য তারা এই সময়ের মধ্যে এই ইংরেজরা মুসলিমদের মধ্যে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন দল মত, যতগুলি মত, এইগুলি তখন এই কাদিয়ানি নবুয়তে পাওয়ার পিছনে এই ইংরেজদেরই ইন্ধন ছিল। তারাই একটা এরকমভাবে এই ডব্লিউ হার্ন, ইংরেজদের একটা পদ্ধতি ছিল, তার নাম ছিল ডব্লিউ হার্ন। সে চিন্তা করলো কিভাবে কি করা যায়। সে সমস্ত দেখলো যে এই ভারতবর্ষে প্রভাবশালী কারা। আপনারা জানেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি অত্যন্ত প্রভাবশালী মেধাবী ছাত্র ছিল। সে দেওবন্দের একজন বড় আলেম ছিল, অত্যন্ত মেধাবী। আর মেধাবী ছাত্র ছাড়া, ব্রেনি ছাড়া দুষ্টের বিকাশ করতে না। এই পৃথিবীতে যারা ইসলামের ক্ষতি করছে সাধারণ লোকেরা করছে না, ভালো মেধাবীরাই করছে। আর মেধাবী যারা দেখেন, যারা ফার্স্ট ক্লাস ছাত্র তাদেরই ইতর বেশি। ওই যে ভারতের একজন পণ্ডিত বাংলাদেশে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনায় বলছিলেন যে বাবারা, বিশ্ববিদ্যালয়ে তোমরা চিন্তা করো না, থার্ড ক্লাস ছাত্ররাই সবচেয়ে দুনিয়ার মধ্যে সব কিছু করছে। যারা থার্ড ক্লাস ছাত্র তাদের দ্বারাই কিছু হয়েছে, ফার্স্ট ক্লাস দ্বারা কিছু হয় নাই। অর্থাৎ যারা ফার্স্ট ক্লাস তাদের দ্বারা কিছু হয় না। যারা থার্ড ক্লাস তারাই ফার্স্ট ক্লাস শিক্ষক হয়। কেন হয়? দেখো, যারা থার্ড ক্লাস সে মনে করে যে একটা ছাত্রকে 10 বার বুঝাইতে, আর যে ফার্স্ট ক্লাস মনে করে মেধাবী বেশি, একবার তুই হয়েছে, তার দ্বারা ভালো কিছু হয় না। এই জন্য যারা মেধাবী তাদের দ্বারাই বেশি ক্ষতি হয়, আর যারা কম মেধা তাদের দ্বারা ক্ষতি কম হয়। এই গোলাম মোহাম্মদ একজন মেধাবী এবং ভারতের প্রভাবশালী একজন আলেম ছিল। তখন ওই যে ডব্লিউ হার্ন সে চিন্তা করলো কি করা যায়। সে চিন্তা করলো কিছু দালালকে সংগ্রহ করলো টাকার বিনিময়ে। তার মধ্যে যেমন প্রথম ছিল এই মির্জাফরের, এই যে দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার মির্জাফর, তারে টাকা দিয়ে হাত করলো, দালাল বানাইলো। আবার ওই যে টিপু সুলতানের মির্জা জাফর, মির্জা ইদের নাম ছিল তার, ওই যে এই হাত করলো, তারপরে টাকা দিয়া। এরপরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তার পরবর্তীতে ওই যে এই বেরলভী, যে আহমদ রেজা খান বেরলভী, দেখলো দেশের সবচেয়ে শীর্ষস্থানীয় বড় বড় নেতা আলেমগুলির তারা হাত করলো। তারা
তারা চিন্তা করলো যে এই দেশ থেকে আমাদের রাজত্ব কায়েম করতে হলে ইসলামিক আঘাত দিতে হবে, ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। এই জন্য এই সময়ের মধ্যে যত ভারতবর্ষে যত বিভ্রান্ত এই তবলিগি জমাত, তারপরে কাদিয়ানি সম্প্রদায়, এগুলি তারা সৃষ্টি করে দিয়া। হ্যাঁ, দেখ এই সময় সবচেয়ে বেশি এই কাদিয়ানি এই সময় ইংরেজদের সবচেয়ে বেশি বিরোধিতা করছিল তারা। তার মধ্যে এই যে সানাউল্লাহ অমৃতসরী, যিনি একজন সালাফি আলেম ছিলেন, তিনি, তাছাড়াও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তিনি তাদের বিরুদ্ধে, শাহ ওলিউল্লাহ দেহলভী মুহাদ্দিস দেহলভী, তিনি একটা ফতোয়া জারি করলেন যে এই ইংরেজরা আমাদের দেশে জবরদখল করে আমাদের দেশ দখল করেছে আর লুণ্ঠন করতেছে, অতএব তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। এরকম একটা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী একটা ফতোয়া দিলেন, এবং তার এই ফতোয়ায় তখন 10 কোটি মুসলিম ছিল ভারতবর্ষে। এই 10 কোটি মুসলিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর এই ফতোয়ায় ঝাঁপিয়ে পড়ল। আর কিছু সংখ্যক দালালরা তখন তাদেরকে হাত করলো। হ্যাঁ, তার মধ্যে ওই যে কাদিয়ানি, তারপরে আহমদ রেজা খান, তারা বই লিখলো। তারা আবার আহমদ রেজা খান একটা বই লিখছে যে না, আমাদের এই শাসকদের বিরুদ্ধে জিহাদ করা কুফরি নাজায়েজ হারাম, শাসকদের বিরুদ্ধে। আবার দলিল কি যায় জানেননি? ওই যে কোরআন মজিদের আয়াত, যে ওই যে উলিল আমরি মিনকুম ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, এই আয়াতটা উলিল আমরি মিনকুম, তাদের প্রতি কি করা যাবে না, আনুগত্য করতে হবে। ইসলামের বিধান কি এই? একজন কাফের যদি তারা আনুগত্য করতে হবে, এমন বিধান ইসলামে নাই। কিন্তু এই আয়াতের উপর ব্যাখ্যা করে, হ্যাঁ, এই আয়াতের উপর ব্যাখ্যা করে এই বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। আহমদ রেজা খান এটা ভূমিকা নিল, এবং গোলাম মোহাম্মদ কাদিয়ানিও সে একটা বই লিখছে যে এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, তারা আমাদের, হ্যাঁ, তাদের প্রতি আনুগত্য থাকতে হবে, ইসলামের হুকুমত। তখন এইভাবে তারা করলো। দেখেন, বিষয়টা হইল ইংরেজরা বড় সালাক, বড় দুর্দান্ত জ্ঞানী। তারা জানে যে রাসূলের হাদিস হচ্ছে যে জিহাদ কিয়ামত পর্যন্ত চালিয়ে থাকবে। কোরআন মাজিদে জিহাদের প্রসঙ্গে 500 বেশি আয়াত আছে, জিহাদ ফরজ প্রসঙ্গে। তো ওই যে ডব্লিউ হার্ন, সে চিন্তা করলো একজন নবীর আইন বদলাইতে হলে আরেকজন নবী লাগবে, সাধারণ লোকের কথায় আইন বদলাইতো না। এই জন্য ভারতবর্ষের মানুষ অত্যন্ত ইসলাম প্রিয়, তাদেরকে শায়েস্তা করতে হবে, আরেকজন ইসলামী স্কলার লাগবে। এই জন্য তাদেরকে লাগাই দিল, কাদিয়ানিকে লাগাই দিল। আর ওই যে আহমদ উনার লাগাই দিল যে তোমরা কি করো, আমাদের পক্ষে হোক। এবং তারা এইভাবে ফতোয়া দিল যে না, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, জিহাদ করা যাবে না। তাদের বই পুস্তক বিভিন্নভাবে এইভাবে তারা ছাপাই দেয়। দেখেন, এরা মুসলিমদেরকে এমনভাবে শায়েস্তা করছে, বিশেষ করে মাদ্রাসাগুলি তো বন্ধ করছে। ওই তারপরে 1863 থেকে 1866 সালে, এই 3 বছরে 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। তারপরে তারা এই কোরআনের কপিগুলিকে তারা একত্রিত করে পুড়িয়ে জ্বালাইয়া চাইছিল শেষ করে। আসলে কোরআন পুরাইলে কি, কোরআন তো এই কবির মধ্যে সীমাবদ্ধ না। কোরআন কি কবির মধ্যে সীমাবদ্ধ? কোরআন তো হাফেজদের অন্তরের মধ্যে সীমাবদ্ধ। কোরআন তার পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে পারে নাই। এইভাবে তারা শেষ পর্যন্ত গোলাম আহমেদকে লাগাইলো। গোলাম আহমেদ যখন এইভাবে ফতোয়া দিল যে না, ইসলামের বিধান নাই, কোনো শাসকের বিরুদ্ধে ওই কোরআনের আয়াত দিয়া, দলিল দিয়া বিভিন্ন ফতোয়া দেওয়া শুরু করলো। ফতোয়াবাজি করলো, এতে করে দমাই দিল। কিন্তু বিষয়টা, হ্যাঁ, তারা দমাইতে পারে নাই। বিশেষ করে সানাউল্লাহ অমৃতসরী, যিনি আহলে হাদিসের বড় আলেম ছিলেন, তার সাথে টিকত না। এই কাদিয়ানি গোলাম আহমেদকে অত্যন্ত ইয়া ছিল, মানে সামাবাদ বলে, ওই যে বিতর্কী জিহা, মানে এই বহেছে, তার সাথে কেউ কুলাইতে পারত। কিন্তু সানাউল্লাহ ওনার সাথে টিকত না। কয়েক দফা দেখেন, এইভাবে সে কীভাবে তার নবুয়তটা কায়েম করলো। প্রথম সে নিজেকে দাবি করলো আমি মুজাদ্দেদ, হাদিসও আছে প্রতি 100 বছর পর, হ্যাঁ, মুসলিম উম্মার মধ্যে একজন মুজাদ্দেদ আসবে। সে প্রথম তাকে নিজেকে বলছিল। হ্যাঁ, তার জন্ম হয়েছিল 1839 খ্রিস্টাব্দে ভারতের
প্রদেশের এই কাদিয়ান শহরে। তার জন্ম হয় 1839 সালে, আর তার মৃত্যু হয়েছে 1908 সালে। এমন 59 বছর সে বয়স, জীবন পায়, বেশি লম্বা জীবন পায় নাই। সে প্রথমে শুরু করে দিল এইভাবে, এই ইয়ার থেকে 80-84 দিকে সে শুরু করে দিল। 1880-84 দিকে সে আবির্ভাব হইল। সে বললো আমি প্রথম বললো যে আমি হইলাম মুজাদ্দিদ, ইসলামের সংস্কারক। তারপরে কিছুদিন পরে সে নিজেকে বললো যে আমার কাছে এলহাম আসে, হ্যাঁ, এবং আয়াত কোরআনের আয়াত দেয়, দলিল দেয়, নবুয়ত বন্ধ হয়েছে, এলহাম তো বন্ধ হয়েছে না, এভাবে নিজেকে এলহাম দিতে বললো। তার কিছুদিন পরে সে বললো আমার তো কাশফ খোলা। দেখেন এই এদের একটা আকীদা আছে, কাশফ মানে কি? বিদ্যন্ত তারা আছে, তারা দেখবেন শৈলীদের জিকির করাইব, শৈলীদের জিকির চালু হইতে 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 সে যখন আনন্দ হইব তো তার কাশফ খুলে যায়, অন্তর্দৃষ্টি দিয়া সব দেখে। সে বললো যে আমি যখন কাশফ খুলে গেছে সব দেখি। তারপরে এইভাবে তার কিছুদিন পরে বললো, নিজেকে বললো আমি মাসে, সে বললো মাসে। তারপরে কিছুদিন পরে সে বললো আমি হচ্ছি মাহাদি, সে মাহাদি দাবি করলো। বিশেষ করে 1894-95 খ্রিস্টাব্দে সে নিজেকে মাসি দাবি করলো এইভাবে, হ্যাঁ। তারপরে মাসে দাবি করার পরে সে আবার কিছুদিন পরে দাবি করলো আমি মাহাদি। তো লোকেরা বললো যে ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের আসার পরে তো ইয়া আছে, দাজ্জাল আছে, তোমার লোকের দাজ্জাল কো? বললো দেখো না এই আমেরিকা ইউরোপের হইল দাজ্জাল। আর দাজ্জাল তারা বললো যে আমরা তো শুনছি দাজ্জাল মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়াইয়ে পড়বো, তো তোমার দাজ্জাল তখন হ্যাঁ উপমা দিল যে ওই যে ওই বিমান মুহূর্তের মধ্যে সারা পৃথিবী আসবে। এইগুলি যেন আপনার যুক্তি দিয়া এগুলি আসলে সত্যিকার অর্থে তার এই প্রান্ত মতবাদ মানুষের কাছে প্রচারের জন্য সেইগুলি করছে। এবং শেষ পর্যন্ত সে নিজেকে প্রথমে দাবি করে নাই নবী, আস্তে আস্তে মুজাদ্দিদ, তারপরে মাসি, তারপরে এইভাবে মাহাদি, এরকমভাবে শেষে সে মৃত্যুর কয়েক মাস আগে, হ্যাঁ, সে নিজেকে নবী দাবি করে। তার লগে কয়েক দফা এরকমভাবে ইয়ে হয়েছে, কিন্তু সবার সাথে হানাফিরা তার সাথে পারে নাই, অন্যান্য লোকে পারে। একমাত্র সানাউল্লাহ অমৃতসরী আল্লাহ তাকে এমন প্রজ্ঞা দিয়েছিলেন, তার সাথে বয়স করার পরে এই লোক, হ্যাঁ, একটা মাত্র তাকেই ভয় পেত। এইভাবে সে নিজেকে দাবি করছে আমি মাসি, আমি শেষ পর্যন্ত নবীয়ত দাবি করছে। এবং তার কাছে নবীয়ত আসে, তার কাছে ওহী আসে, তার কাছে জিবরীল আসে, এই ধরনের বা এই ধরনের ইয়া তার সে মানুষের কাছে বললো। এবং কিছু লোকেরা তার অনুসারী হইল এবং নবুয়তের অনুসারী হইয়া তার জন্য তার সাপোর্ট দিল। এইভাবে আসলে তার নবুয়তের প্রেক্ষাপটটা ছিল ইংরেজদেরকে মদদ দেওয়া, ইংরেজদের দালালি করা। ইংরেজরাই তাকে নবী বানাইছিল। সত্যিকার অর্থে ইংরেজরা তার অর্থ দিয়া, সমর্থন দিয়া তাকে নবী ইংরেজরা বানাইছে, যাতে কিনা ইংরেজরা এই দেশে আধিপত্য বিস্তার করতে পারে। শেষ পর্যন্ত ইংরেজরা শেষ পর্যন্ত পারে নাই। সানাউল্লাহ অমৃতসরী তিনি যখন আন্দোলন করলেন, তার শেষ আন্দোলনে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। 1948 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। দেখেন এরপরে বিষয়টা হইল, আজকে আমরা অনেকে জানে না এই দেশের পাকিস্তান ভারতের স্বাধীনতার বিষয়ে আলে হাদিসদের অবদান কত, অনেকে জানে না। মনে করে আলে হাদিসটাই সবচেয়ে বেশি তাদের ভূমিকা ছিল। বিশেষ করে সানাউল্লাহ অমৃতসরী তিনি একজন আলে হাদিসের আলেম ছিলেন, তার প্রচেষ্টায় এরা শেষ পর্যন্ত থাকতে বাধ্য হয়েছে। বিষয়টা দেখেন এইভাবে এই গোলাম আহমেদ তার নবুয়তের ধারা সেইভাবে প্রস্তাব করছে। মিথ্যা নবী, দেখেন রাসূলুল্লাহ ইসলাম বলছে যে আমার পরে এরকমভাবে অনেক নবী আসবে, হ্যাঁ, এইরকমভাবে, হ্যাঁ, দেখা যায় যে মুসাইলামা, তারপরে শাহজা, এরাও নবুয়তি দাবি করছিল। হ্যাঁ, তো এইভাবে ভারতবর্ষে এখনো আমাদের দেশে এই অনেক লোক মনে করে যে গোলাম আহমেদ, তারা দেখেন কি অর্থটা নিছে, তারা অর্থ নিছে যে খাতামান নাবিন মানে নবুয়তের সমাপ্তি না, নবুয়তের সিলমোহর। এবং সে বলে মোহাম্মদ যার মধ্যে সিল মেরে দিব সেই বড় নবী। বিভিন্ন উৎপট কথাবার্তা, আসলে মিথ্যার তো কোনো ইয়া নাই, সীমানা নাই। আর মিথ্যা কথা বললে মানুষের ভুল বেশি হয়। যুক্তি যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার মধ্যে কোনো সঠিক যুক্তি আসে না, একবার এক কথা এইভাবে হয়ে থাকে। সম্মানিত হাজির, এইভাবে এই দেশে ইংরেজদের মদদে এই দেশে এই গোলাম আহমেদ কাদিয়ানী নবুয়তের, হ্যাঁ, নবুয়তি দাবি করছিল। হ্যাঁ, এই নবুয়ত এখন তারপরে
তারপরে তার সাথে অনেক তর্ক হয়েছে। বিশেষ করে 1974 সালে 1974 সালে একটা হয়েছিল রাবায়েত তালিমিয়াদের সৌদি আরবে সারা বিশ্বের একটা সম্মেলন হয়েছিল। সেখানে পৃথিবীর সমস্ত আলেমরা একমত হয়েছে, একমত হইয়া কাফের কাফের স্বীকৃতি দিয়েছে। এবং এর পরবর্তীতে পাকিস্তানের পার্লামেন্টে এই কাদিয়ানীদেরকে নন মুসলিম ঘোষণা করা হয়েছে। এবং আমাদের বাংলাদেশে অবশ্য কয়েক তরফা তাদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। এবং দেখা গেছে যে সমস্ত সরকারের লোকেরা যারা এরকমভাবে সংসদে গেছে তারাই একসময় বলতো, কিন্তু যখন দেখা গেছে সংসদে গেছে এই সমস্ত আলেমরা তারা মন্ত্রী হয়েছে, তারা প্রথমেই বলছে যে এই তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা করতে হবে। কিন্তু তারা কিছু সংখ্যক লোক যখন সংসদে গেল তখন চুপ। কি ব্যাপারটা কি? আসলে বিষয়গুলো অনেক কিছু আছে, বোঝা যায় কিন্তু বলা যায় না। দেখছে তাদের বিরুদ্ধে, দেখেন আমাদের দেশও তাদের বিরুদ্ধে কোনো কিছু নেয় নাই, কোনো কঠোর ব্যবস্থা নেয় নাই, কাদিয়ানীদের গায়ে হাত দেয় নাই। কারণ তারা চিন্তা করছে এদের নেটওয়ার্ক বিশাল নেটওয়ার্ক। আপনি জানেন পাকিস্তানটা গঠনই ছিল ইসলামের জন্য। আর ওই পাকিস্তানের যে আইনমন্ত্রী জাফরুল্লাহ খান, দেখেন পাকিস্তান গঠনই হয়েছে তাদেরকে উৎখাত করার জন্য। পাকিস্তান পার্লামেন্টে তারা নন মুসলিম ঘোষণা করা হয়েছে। তারপরে এই পাকিস্তানের পার্লামেন্টে যে আইনমন্ত্রী হয়েছে জাফরুল্লাহ খান, জাফরুল্লাহ খান কিন্তু আবার ওই কাদিয়ানী সম্প্রদায়ের লোক। এই জন্য দেখেন এখন ইচ্ছা করলে পারবে না, সারা পৃথিবীতে এত বড় নেটওয়ার্ক তাদের বিশাল নেটওয়ার্ক আছে, তাদেরকে করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে তাদের বুক খোলায়া তারা, আমার কথা হইল তারা সংখ্যাগরিষ্ঠ রূপে থাকবে। যেমন আমাদের দেশে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, নন মুসলিম হিসাবে এইভাবে থাকবে। কিন্তু তারা ইসলামের দাবি করবে, মুসলিমদের ক্ষতি করবে, এইটা কিন্তু তাদের সুযোগ দেওয়া যাবে না। তারা নন মুসলিম, তারা কাফের, এই ঘোষণা দিতে হবে। তাদের মধ্যে যেহেতু ওই যে তারা শেষ নবী, বিশ্বনবীকে তারা শেষ নবী মানে না, এই জন্য তারা মুমিন হতে পারে না। দেখেন তাদের অনেকগুলি আকীদা, আপনারা শুনলে অবাক হবেন, তাদের যে কত খারাপ নোংরা নোংরা আকীদা। তাদের এখানে বেশ কয়েকটা আকীদা তাদের বইতে পাওয়া যায়। আপনি জানেন 1974 সালে যখন পাকিস্তানের বয়স হয়েছিল, তার প্রতিনিধি, তার নাম ছিল মির্জা নাসির আহমেদ। মির্জা নাসির আহমেদের সাথে বয়স হয়েছিল। আর আমাদের মুসলিমদের পক্ষে ছিল মুফতি মাহমুদ, উনি পক্ষে ছিলেন, এটার পক্ষে 30 ঘন্টা ব্যাপী বয়স হয়েছে। দেখেন কত বড় বয়স, 30 ঘন্টা। পাকিস্তানের এই বয়সটা হয়েছিল 30 ঘন্টা ব্যাপী বয়স হয়েছিল এই মির্জা নাসির খানের সাথে, নাসির আহমেদের সাথে। এবং অনেকগুলি বিষয় সেখানে ছিল। 30 ঘন্টার বিতর্কের ফলে যেই কয়টা বিষয় আসছে, সে 8টা বিষয়ের জবাব দিতে পারে না। আর বাকিগুলি গুজামিল দিছে। তো তার আকীদাগুলি শোনেন কি কি আকীদা। ওই গোলাম আহমেদের আকীদাগুলি, তাদের আকীদা হচ্ছে যে নবুয়তের সিলসিলা এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, নবী আসবে, এইটা হলো তাদের 1 নম্বর আকীদা। অথচ আমরা বলি যে খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নিজেই বলছে বিশ্বনবী নবুয়তের শেষ। বিশেষ করে রাসূল বলছে লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নেই, কোনো আল্লাহ নাই। একটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে যে একটা ইমারত, নবুয়তের একটা ইমারত, ওই ইমারতের মধ্যে একটা জায়গার মধ্যে একটা ইটের খালি ছিল। লোকের আইসা দেখে বলে কি এত সুন্দর ইমারতটা, ইটটা খালি। তারপরে যখন রাসূল বলছে ওই ইমারতটা, ইটটা যে আমি ছিলাম, আমাকে দিয়ে ওই নবুয়তের ইমারতটা কমপ্লিট করছে, আর কোনো নতুন করে কেউ নবী আসার সুযোগ নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তির দাবি করে বিনা দলিলে সে কাফের, তাকে তো বলাও যাবে না। তো এইভাবে তার আকীদার মধ্যে আরেকটা আকীদা হইল যে তারা তার কাছে কি, তার কাছে ওহী আছে, সে বলে যে তার কাছে ওহী আছে। অথচ জিবরাইল আমিন আর পৃথিবীতে আসবেন না, রাসূলের কাছে 24,000 বার আসেন। কোনো এইভাবে সেটা বলে যে জিবরাইল তার কাছে ওহী নিয়ে আসে এবং তার কাছে পৃথিবীতে ওহী নাযিল হয়, এইভাবে সে দাবি করছে। 3 নম্বরের আকীদারা হচ্ছে এই গোলাম আহমেদের, যে তার নবুয়ত হচ্ছে শ্রেষ্ঠ নবুয়ত, তার নবুয়ত হচ্ছে এবং কি রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম নবুয়ত তার এটা। 4 নম্বরে যে কথাটা কইছি আস্তাগফিরুল্লাহ বলতে আগে, তারপরে নাউযুবিল্লাহতে কইতে দিতে হলো, সেটা বলছে আল্লাহ মানুষের মতো। 4 নম্বরের আকীদারা আল্লাহ মানুষেরই মতো, মানুষ যেমন খায় দায় ঘুমায়, তারপরে
আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ সিয়াম রাখে, আবার কি কইছে নোংরা কথা, আল্লাহ বিয়ে শাদী করে, স্ত্রী সহবাস করে, নাউযুবিল্লাহ, এরকম অশ্লীল কথাবার্তা আল্লাহ সম্পর্কে সে বলছে। 5 নম্বরের আকীদা, 5 নম্বরের আকীদা হচ্ছে আল্লাহ নিজে ইংরেজ, এবং সে বলছে আমার কাছে যে নহিগুলি আসে এগুলি ইংরেজিতে আসে, অর্থাৎ তার ইলা তার কাছে যে ওহী দেয় ইংরেজিতে দেয়, অর্থাৎ এখন বুঝলি তো কোন শয়তানে তার কাছে ওহী দেয়, এইভাবে সে বলছে আল্লাহ নিজে ইংরেজ আর তার কাছে ওহীগুলি ইংরেজি ভাষায় আসে এইভাবে। 6 নম্বরে একটা কথা বলছে, আমরা যে কোরআন আছে হাদিস আছে, এই কোরআন হাদিস চলতো না যদি তারটার লগে না মিলে। সে বলছে যা গোলাম মুহাম্মদের উপর নাজিল হয়েছে এর সাথে এই সারা এর সারা এটা বাদে কোনো কি নাই, এরকম ভাবে কোনো কিছু হ্যাঁ শরীয়তের বিধান নাই। শরীয়তের বিধান ওইটা সেইটা তার সাথে মিলবো, যদি কোরআন হাদিস মিলে তো ঠিক আছে, আর যদি না মিলে এটা বাদ দিন। এটা হলো তার 6 নম্বর আকীদা। 7 নম্বর সে বলছে যে কিতাবুল মুবিন। দেখেন আমরা যেমন কোরআন, রাসূল যেমন কোরআন পাইছে আল্লাহর পক্ষ থেকে, সে দাবি করছে কিতাবুল মুবিন হলো তার আসমানি কিতাব, অথচ এটার প্রমাণ রয়েছে এই গ্রন্থটা তার নিজের হাতের লেখা, তার নিজের হাতের লেখা গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল মুবিন। আর সেই কথা বলে চালাইতেছে এই কিতাবুল মুবিন অশ্লীবাণী, এটা আল্লাহর কিতাব, এমন এটা না, এটা বলে শেষ হচ্ছে না, ওইটা কোরআনের চেয়েও শ্রেষ্ঠ, নাউযুবিল্লাহ মিন যালিক। তার কিতাবুল মুবিন কোরআনের চেয়ে উত্তম। 8 নম্বর আকীদা শুনেন, যেমন সাহাবীদের সম্পর্কে কি বলছে, রাসূল বলছে as-সাহাবী কান-নুজুম, সাহাবীরা হচ্ছে নক্ষত্র স্বরূপ। হ্যাঁ, এই সাহাবীদেরকে এই সে কি বলছে দেখেন, 8 নম্বরের ধারণাটা হলো তার যে আমার, সে বলছে আমার যে সহচর সাথী সঙ্গী এগুলি রাসূলের সাহাবীদের উত্তম, অথচ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছে আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, অথচ তারা বলছে সাহাবীর চেয়ে উত্তম হচ্ছে তার সহচর দ্বারা। 9 নম্বরের আকীদা হচ্ছে তাদের, 9 নম্বরের আকীদা হচ্ছে গোলাম মুহাম্মদের যে মক্কা মদিনা যেমন পবিত্র, আমরা মক্কা মদিনার হারাম শরীফ কই না, মক্কা মদিনা হারাম শরীফ, কিন্তু সে বলে যে না মক্কা মদিনার চেয়ে বেশি পবিত্র হইল এই কাদিয়ান শহর, এবং কাদিয়ান শহরই হজ করতে হবে। সে বলছে হজ কাদিয়ানই করতে হবে, মক্কা মদিনা করা যাবে না, এরকম মক্কা মদিনা কাদিয়ানকে হারাম শরীফ হিসেবে সে ঘোষণা করছে। 10 নম্বরে হচ্ছে চিরদিনের জন্য, এইটা 2 হারে এই জিনিসটা 2 হারে মাথায় রাখছে। 10 নম্বরের আকীদা হচ্ছে চিরদিনের জন্য জিহাদ বন্ধ, অথচ জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, অন্যায় আসলে জিহাদ করতে হবে। জিহাদের কোরআন মাজিদে জিহাদের আয়াত 500 বেশি আছে, অথচ সে জিহাদ অস্বীকার করছে, আর জিহাদ করা যাবে না, এই ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, তাদের মদত খরচ, সে বলছে ইংরেজ সরকারের মদত করা আমাদের জন্য খরচ, আর এইটা দিয়ে হচ্ছে নবী, এই শক্তিটা দিয়ে হচ্ছে নবী। 11 নম্বর সে বলছে যে কোনো মানুষ মুসলিম হবে না যতক্ষণ না সে আমার অনুসরণ করবে, পৃথিবীর সমস্ত মুসলিম কাফের, শুধুমাত্র যারা কাদিয়ানীকে অনুসরণ করছে তারাই মুসলিম, আর সব কাফের, এরকম। 12 নম্বর সে বলছে মদ, নেশা জাতীয় জিনিস এগুলি হালাল, অথচ কোরআনের সূরা মায়েদার বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। মদ, জুয়া, প্রতি, আপনারা জানেন পৃথিবীর অন্যান্য ধর্ম হারাম, আপনারা জানেন হিন্দু খ্রিস্টান এদের মধ্যেও মদ জায়েজ নাই, এদের ধর্ম মদকে অস্বীকার করে, কিন্তু দেখেন এত খারাপ সে মদের স্বীকৃতি দিচ্ছে, মদ খাওয়া জায়েজ হালাল। তো কখন যদি যেই ধর্মে মদ খাওয়া হারাম এই ধর্মের লোকেরা মদকে ছেড়ে দিব, যুবকরা যদি শুনে যে মদ খাইলে বালা সব হয়, মদ খাওয়া হারাম, তো তার মদ খাই হইতে চাইবো, তার মতো চাইতো যে জানে যে মদ খাইলে বালা, মদ খাওয়া সব, মদ খাওয়া চায় তো কি মদ ছাড়া চাইবো, এসে মদ খাই ওই জান্নাত চাইতো। এই জন্য মাদক দ্রব্য ঠেকাইতে পারবেন না, কাদিয়ানীর ঠেকা, কাদিয়ানীরা স্বীকৃতি দিচ্ছে মদ জোয়া এগুলি হারাম না। সম্পূর্ণ এই প্রত্যেকটা আকীদা, এই 12টা আকীদা, প্রত্যেকটা আকীদাই ইসলামের সাথে সাংঘর্ষিক, এই সমস্ত বিষয়গুলো। এরপরে দেখেন তারপরে এই সমস্ত আকীদার উপর বিভিন্নভাবে বহাস সব কিছু হয়েছে, হ্যাঁ শেষ পর্যন্ত এগুলির একটাও সঠিক জবাব সে দিতে পারছে না। এই গোলাম মুহাম্মদ কাদিয়ানী, হ্যাঁ তার থেকে আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ, তিনিও তার সাথে অনেকবার বহাস করছে, অনেকবার বলছে, হ্যাঁ এরকম ভাবে, হ্যাঁ অনেক কিছু এরকম সানাউল্লাহ অমৃতসরী, হ্যাঁ তার সাথে কয়েকবার বহাস হয়েছে, এবং সে বলছে তুমি যে নবী
সেই আহমদের কথা কইছে, এই আহমদের গোলাম তুমি? বললো যে না, আমি দেখেন আমি গোলামটা তো আসলে এটা আমার নামের একটা উপাধি, এটা আমি ব্যবহার করি না। আমি এখন অনেকদিন আগে থেকেই আমার নাম গোলাম বাদ দিয়ে এখন শুধু আহমদ বলি। তো সানাউল্লাহ যদি বললেন যে দেখো, তুমি যদি গোলাম কাটিয়ে দেওয়া তোমার জায়েজ হয়, তো আমার নাম হলো সানাউল্লাহ, সানাউল্লাহ। তো আমি আমার নামের সানা বাদ দিয়ে আমি আল্লাহ হইলাম। আর আল্লাহ হয়ে তোর মতো কাবার এমন বলতে নাই, শেষ পর্যন্ত সে পারে নাই, সে পারে নাই। একমাত্র সানাউল্লাহ অমৃতসরীর সাথে সে কোনোদিন বয়সে টিকে নেই। এরপরে মৃত্যুর কয়েক মাস আগে সে একটা চিঠি লিখলো, মুবাহালা করবো, মুবাহালার চিঠি লিখছে। বললো সানাউল্লাহ, আমি তো তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পারি না তোমার অত্যাচার সহ্য করতে পারছি না। একটা কাজ করো ভাই, কি লো, একটা মুবাহালা করি। মুবাহালা, মুবাহালা এটা অঙ্গীকার করি। কি মুবাহালা করবা? মুবাহালাটা হইলো, আমি যদি সত্য নবী হই তুমি ধ্বংস হয়ে যাবে না, আর তুমি যদি সত্য দাও আমি ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে, মুবাহালা গ্রহণ করলাম। দেখেন এই মুবাহালা গ্রহণ করার কয়েকদিন পরে, এই কয়েকদিন পরে সে মারা কেমনি মরছে মরেনি, কিছু ওই দিন মারাটা মরছে। এখন বিশ্বাস মুড়িদানটা বিশ্বাস করছে 3 দিন হয়ে গেছে পায় না। ওই যে টয়লেটে গেছি, খোলা টয়লেট আছে, উনি আর আইতারছে না। 3 দিন হয়ে গেছে, বিশ্বাস পায় না। তারপরে খুঁজতে 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 গিয়ে পাইছে টয়লেটের মধ্যে ভইরা মইরা ভুললে গাড়ি বড় হয়ে গেছে। এখানে অনেকে বলছে যে পায়খানা খাইছে। সে ওই মুবাহালা করছিল মৃত অমৃত সানাউল্লাহ অমৃতসরী সাথে, যে আমি যদি মিথ্যা নবী হই আমি তো ধ্বংস হই। এর কয়েকদিন পরে লেখছে যে কয়েকদিন পরে সে মারা গেছে এই পায়খানা খুঁজে। দেখেন, অথচ এই সানাউল্লাহ অমৃতসরী তিনি 1948 সালে মারা গেছেন, এই দেশ স্বাধীন হওয়ার পরে। আর ঘটনা হয়েছিল 1908 সালে, 8 সালের মার্চে। আর তিনি মারা গেছে 1948 সালের এপ্রিল, 8 সালে। তারপরে তিনি 48 বছর বাঁচছিলেন সানাউল্লাহ অমৃতসরী। এইভাবে সে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে, সেইভাবে করছে। তো এখন বিষয়টা আরেকটা বিষয় জানা দরকার, যে বয়সটা হয়েছিল তার ছেলে, যে বয়সটা হয়েছিল ইয়ার সাথে, মির্জা নাসের আহমেদের সাথে পাকিস্তানের যে বয়সটা হয়েছিল, এই 30 ঘন্টার বয়সে সে 8টা প্রশ্নের জব দিতে আসে না। এই 8টা প্রশ্ন উনার হাত দরকার আছে, যে 8টা প্রশ্নের জব সে দিতে পারছিল না। আমি 8টা প্রশ্নের উত্তর করি। 1 নম্বর হলো, সে দাবি করছিল যে সে এই নবী, অথচ এটা কাটতি কেন, যেহেতু রাসূলের পরে কোনো নবী না। 1 নম্বরের দাবি হইল তার মানে সে যে কাফের, সে যে ভণ্ড, এই ভণ্ডর 8টা প্রমাণ এখানে। 1 নম্বরের দাবি হইল সে নবী, নিজেকে নবী দাবি করছে, অথচ নবী থেকে না, কোরআনের আয়াত দিয়ে থেকে না। তারপরে 2 নম্বর হইল, সে দাবি করছিল যে এই যে হজ, হ্যাঁ, এগুলি মক্কায় করতে হইব, মানে কোথায় করতে হইব, এই হজ করতে হইব ইয়াতে, ওই কি জানি, ওই যে তার যে কাদিয়ান শহরে, এখানে। তো এইভাবে সে এই সমস্ত বিষয়গুলি সে জবাব দিতে পারছে না। এবং সেখানে আরেকটা বিষয় হইল, সে 3 নম্বর হইল যে সে ওই যে যেটা জিহাদের বিষয়টা, জিহাদ রহিত হয়েছে, এই বিষয়টা সে বলছে যে জিহাদ, অথচ জিহাদ চালু আছে, জিহাদ কেমন চালু থাকবে, এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারছে না। 4 নম্বরে সেই যে কথাটা জবাব দিতে পারছে না, এটা হলো সে মানুষকে, সে আল্লাহরে মানুষের মতন কইছে, আল্লাহ মানুষের মতন। ওই যে কথাটা বলছেন না, আল্লাহ খায় ঘুমায়, আল্লাহ স্ত্রী সহবাস করে, নাউযুবিল্লাহ, এরকম। সে মানুষকে, আল্লাহকে মানুষের সাথে সামঞ্জস্য করছে, এই জন্য সে ওইটার উত্তর, এই কথার উত্তর সে দলিল দিতে পারে না। 5 নম্বর, সে পুনর্জন্মে বিশ্বাসী। তাদের মধ্যে পুনর্জন্ম, যেমন হিন্দুরা, আপনারা জানেন, আমরা একটা কবিতা পড়ছিলাম, ওই যে আবার আসিব ফিরে দান ফিরে দিতে, এরা একটা কবিতা পড়ছিলাম। তো এই হিন্দুদের একটা আকীদা হইল, তারা পুনর্জন্মে বিশ্বাস করে, হিন্দুদের আকীদা। অর্থাৎ কেউ যদি ভালো কাজ না করে, হিন্দুরা কয় যে কেউ যদি অন্যায় করে, পাপ করে, তো মরার পরে আল্লাহ তারে আবার দুনিয়া ছড়ায়, পুত্র বানায়া, হিয়া বানায়া, বিলাই বানায়া, এটা হইল আদম। আর এই আকীদাটা এই গোলাম আহমেদের মধ্যে আছে। তাদের 5 নম্বর আকীদা হইল যে মানুষ আবার পুনর্জন্ম লাভ করবে। এই জন্য দেখ কি একটা যুক্তি দিছে, যে আমরা দুরূদ ইব্রাহিম করি না, হ্যাঁ, এই গোলাম আহমেদের কে যুক্তি দিতে দেয়, কি যুক্তি, তার যুক্তিটা কত সুন্দর। বলছে আমরা কেন দুরূদ ইব্রাহিম পড়ি, এই জন্যই পড়ি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর 2500 বছর পরে আল্লাহ এই ইব্রাহিমের সাথে রুকে রাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে আবার নবী বানায় বানাইছে। কত বড় জঘন্য কথা।
বুঝলে কি? ওই যে আল্লাহ মানুষের পিঠে আল্লাহ ঢুকে দেয়। এটা কিন্তু খালি তারা করে, তারা না, আমরাও করি। যারা কৃতজ্ঞবাদী, বিশেষ করে ওই যে বাইরের প্রস্তাবী সাথে বলছে আমি 60 বছর আল্লাহরে খুঁজছি, পরে দিয়ে আমি নিজেই আল্লাহ, আমার মধ্যে মনসুর আল্লাহ তো নিজেই বলছিল আমার মধ্যে আল্লাহ ঢুকে গেছে গা, আমার হক বলছিল। এরকম ভাবে হুলুল করে দেয় আল্লাহ এক বান্দা এক হয়ে দেওয়া। দেখেন আমরা এই আমাদের দেশে যারা যে সমস্ত ভাইরা মিলাদ করে, মিলাদের মধ্যে দেখবেন যে ওদের দুরূদ পড়ে, হ্যাঁ, তাদের একটা আকীদা যে আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য নাই, এক হয়ে যায়। এবং তারা একটা কবিতাও বানাইছে, হ্যাঁ, जो आकाश में खुदा ऊपर उतर पड़ा है दुनिया में मुस्तफा पर, যিনি আকাশে আল্লাহ তিনি দুনিয়ায় মুস্তফা হয়ে আসছে। এই যে মানুষের মধ্যে আল্লাহ প্রবেশ করে, এই যে হুলুল, এই হুলুল বিশ্বাস করে তারা। তারপরে 7 নম্বরের আকীদা, তাদের আরেকটা আকীদা হলো 7 নম্বর, সেটা হলো গোলাম মোহাম্মদ নিজেকে মাসি দাবি করছে, আল্লাহর ছেলে দাবি করছে। তার একটা বইয়ের মধ্যে লেখা আছে, ওই যে কুতুবী একটা লেখছে যে আমি একদিন আল্লাহরে দেখলাম, আল্লাহরে দেখছি বলে আমার সামনে আল্লাহ হাজির হয়েছে, কত জঘন্য কথা। এবং সে বলছে আমি আল্লাহরে দেখলাম একটা পুরুষের মতো, আর আমি নিজের আমি একটা মেয়ে লোক মনে করলাম। আল্লাহ আমার পুরুষ হিসাবে ব্যবহার করলেন, আর স্বপ্নের মধ্যে আমি গর্ভবতী হইলাম, আর স্বপ্নের মধ্যে আমি মাসিহে রূপান্তরিত হয়ে গেলাম, নাউযুবিল্লাহ। এবং সে বলছে, আল্লাহ বলছে গোলাম তুমি আমার সন্তান তুল্য, নাউযুবিল্লাহ। এই রকমের তো শেষ পর্যন্ত তারা এই 7 নম্বর 8 নম্বরের আকীদা যেটা সে জবাব দিতে পারছে না, ওই যে 8টা প্রশ্নের জবাবটা দিতে পারে না নাসির আহমেদ, সেটা হলো রাসূলের নবুয়তকে অস্বীকার করছে তারা, রাসূলের নবুয়তকে অস্বীকার করছে, ওইটা সুরা সঠিক করে। এইভাবে তাদের প্রাপ্ত আকীদা, তাদের এরকমের নানা রকমের ফতোয়া ভাষা, এরকমের মানে ভরপুর এরকম তারা। দেখেন আজকে আমাদের দেশে অনেকে বিশেষ করে আহলে হাদিসদের মধ্যে প্রভাবটা বিস্তার করতে চায়। কারণ দেখেন অনেক সময় এই কাদিয়ানীরা কিন্তু নামাজ পড়ে আমরা মতন আপনি দুঃখাই করে দেবেন কে, আমরা রফুলদান করি, তারা রফুলদান করে, তাদের নামাজ আমাদের নামাজের সাথে মিলে। এই জন্য সাবধান থাকতেই গো, এরা অনেক সময় কোরআন দিয়া চাইতেছে আহলে হাদিসদেরকে, কারণ এরা জানে পৃথিবীর অন্যান্য মুসলিমদের মধ্যে ভিড় আছে, এরা কোনো ভিড় নাই। একটা মানুষের জিগাইলে কোন কইলে হাইকে ভিড়টা জিগাইব, যে মুখে যে কয়টা কি করণ যাইব, কিন্তু এটা ভিড়ে কয়ে দিব করণ যাইব না। কিন্তু হেরা জানে আহলে হাদিসদের কোনো ভিড় নাই। এই জন্য আমাদের মধ্যে যারা